হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে আমার নিরামিষ, তাই নিরামিষ আইটেমে ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। তেল গরম করে সাথে দিয়ে দিলাম পাঁচফোড়ন। রেসিপিটা হলো লাউ শাকের ডাঁটা। তো তোমরা তো অনেকেই লাউ শাক সকলেই চেনো, অনেক বলতে সকলেই চেনো। তো সেই লাউটাকে একদম সিম্পল রেসিপি, আর তার সাথে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন সম্বার। পাঁচফোড়নের সাথে দিয়ে দিলাম রাঁধুনি, এটা হলো রাঁধুনি। আর তার সাথে যাবে একটা শুকনো লঙ্কা। তোমাদের যেমন যার ভালো লাগে তোমরা সেরকম ফোড়নে দেবে, এটা তোমাদের ওপর। আমার পাঁচফোড়ন রাঁধুনি দিয়ে এই আইটেমটা আমি করেছি, তোমরা টেস্ট করে দেখবে, ভালোই লাগবে। সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। আজকে তো সোমবার আমার, তাই সোমবার করে আমি শিব পুজো করি, তার সাথে সেই জন্য সোমবার করে নিরামিষই হয়। তো এটা গরম ভাতের সাথে আমাকে তো খুব ভালো লাগে, বাড়িতে সবাই ভালোবাসে। তো নিরামিষের দিন আমি তাই করি। সাথে দিয়ে দিলাম লাউডাটা, ছোটো ছোটো করে কেটে ধুয়ে নেওয়া, আর সাথে কচি পাতাগুলো দেওয়া আছে। তোমরা এরকম করে ছোটো ছোটো করে কেটে নেবে। হালকা একটু নাড়িয়ে নিয়ে সবগুলো যাতে মিশে যায় সেটা করে নিচ্ছি। সাথে সামান্য পরিমাণ নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো করে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। তোমরা হয়তো বা ভাববে একদম কিছুই দেওয়া হয়নি। হ্যাঁ, এটাতেও আলু দেওয়া যায়, বেগুন দেওয়া যায়, তারপরে বড়ি বলো বড়ি দেওয়া যায়, অনেক সময় অনেকভাবেই করি। তো আজকের রেসিপিতে আমি কিছুই দিচ্ছি না, সিম্পল শুধু এতটুকুই করছি। সাথে দিয়ে দিলাম আদা বাটা। তো আমি এটা সিম্পল করছি, আর সাথে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হালকা পরিমাণ মতো, মানে হাফ টিস্পুন যেরকম হয়, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। তো এবার দিয়ে সবগুলোকে মিশিয়ে নেব। এটা একদম সিম্পল সিম্পল, মানে আলু দেব না আর বেগুনও দেব না। সোমবার করে আমি শিব পুজো দিলে বেগুনটা খাই না, আমি স্কিপ করে যাই। যাই হোক, তোমরা তো অনেকভাবেই রান্না করো, আমিও করি, তো জাস্ট আজ সিম্পলই করছি। তোমরা সিম্পল রেসিপিটাও দেখে নাও। হয়তো বা হাতের কাছে কিছু না থাকলে কিভাবে খাবে ভাবছো, কিন্তু কোনো ব্যাপার নেই, এভাবেও খাওয়া যায়। তো হালকা পরিমাণ একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফিরে এসেছি ঢাকা খুলে। এবার ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত আর একটু সর্ষে বাটা, যেটা কিনা আমাদের খেতে খুব ভালো লাগে। তোমরা ভাবছো এটা চচ্চড়ি? না, একদমই হচ্ছে না। তোমরা দেখবে এটাতে একটা প্রোডাক্ট পড়বে, যেটা কিনা হয়তো অনেকে জানো, আর যারা জানো না তাদের জন্য ভিডিওটা। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা ডাটাগুলো। এইবার এটা হলো চালের গুঁড়ি, এটি হলো আসল ইনগ্রিডিয়েন্ট, যেটা এই খাবারের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটা হলো চালের গুঁড়ি, এটা হলো আতপ চাল গুঁড়ো। তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই দেবে, ময়দা দেবে না একদম। আতপ চালের গুঁড়ো 1 চামচ গুঁড়ো নিয়ে আমি জল দিয়ে গুলে লাস্টে আমি দিয়ে দিলাম। হালকা একটু পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিতে হবে। আগে নেড়ে নিলাম। এটা দিলে কি হয়, এই যে রান্নাটা করেছি এবার এটা ঘন করে দেবে। ঘন করলে এটা যে স্মেলটা বেরোবে, অনেক স্বাদ হবে। আর গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে, মানে প্রত্যেকটা গায়ে লেগে লেগে যাবে। এটা আমার মানে আমার মায়ের মা দিদুন বলে, তো উনি রান্না করতো, ওনার হাতে খেতে বেশি ভালো লাগতো। কিন্তু ওখান থেকে আমার এই রেসিপিটা শেখা। একদম সিম্পল, মানে কিছু হাতের কাছে না থাকলেও যেন লাড্ডুটা কোনোভাবে স্কিপ করা যাবে না, সবাইকে খেতে হবে। তো ঝাল তো পরিমাণ মতো, আর সবার লাস্টে আমি দিয়ে দিলাম আমার হাতে স্পেশাল ভাজা জিরে গুঁড়ো, যেটা কিনা রান্নার আলাদা স্বাদ আর মাত্রাও এনে দেয়। তোমরা দেখবে যে কোনো রান্নার লাস্টে ভাজা মশলা গুঁড়ো দিলে
বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করুন, সুন্দর। শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। অনেক অনেক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।